লোকসভার পর দুই উপনির্বাচনেও বিজেপির ধাক্কা, দলকে বার্তা দিলীপ ঘোষের। পার্টিতে এই ধরনের রেজাল্ট হলে, লোকসভাতে আমাদের রেজাল্ট ভালো হয়নি বা ইলেকশনও ভালো হচ্ছে না, অবশ্যই পার্টির মধ্যে চিন্তন মন্থন হওয়া উচিত যে পার্টির কাজ করার পদ্ধতি, নির্বাচন লড়ার পদ্ধতি ইত্যাদি পাল্টানোর দরকার আছে। কি করা উচিত, তার মধ্যে পরিবর্তন হওয়া উচিত। মেম্বারশিপ চলছে, তারপরে পার্টির সাংগঠনিক রদবদল হবে, আর তারপরে নতুন করে 26-এর ইলেকশন নিয়ে আমরা লড়াই শুরু করব, তার প্রস্তুতি হবে। আরজি করের আন্দোলনের কোনো প্রভাব পড়বে না ভোটে, প্রথমেই বলেছিলেন দিলীপ ঘোষ। আর উপনির্বাচনে ধাক্কার পর তিনি কি বললেন? শহরাঞ্চলের ভোটেও প্রভাব পড়েনি আরজি করের কোনো আন্দোলনের প্রভাব। আমি বলেছিলাম যে অরাজনৈতিক আন্দোলনে রাজনৈতিক পরিবর্তন হয় না, কারণ যারা আন্দোলন করেন তারা তো ইলেকশন লড়েননি তো, বা ওই ইস্যু নিয়ে ইলেকশন হয়নি তো। যদি হতো বোঝা যেত। আরজিকর ইস্যু তো নির্বাচনী ইস্যু নয়, বা নির্বাচনের জন্য আমরা আরজিকর প্রতিবাদে সবাই সামিল হয়েছে রাজ্যের মানুষ, এটা ভুল ভাবা হবে। কিন্তু এগুলো যে ভোট নয়, জল এবং জলের মধ্যে দুধ, দুধের মধ্যে জল না, 70%, 78%, এটা ঠিক যে আরজিকর আন্দোলন বুঝিয়ে দিয়েছে রাজ্যের মানুষের মনোভাবটা কি। এটা কি, এটার সঙ্গে আরজিকরের কোনো সম্পর্ক নাই। আরজিকরের আলাদা ব্যাপার। এখন এখানকার গ্রাম বাংলার মানুষ তারা লক্ষ্মীর ভান্ডার জানে, তারা আবাস যোজনা জানে, ভোট তো করতেই দেয়নি। এখানে ভোট তো হয়েছে বলে আমার জানা নাই। সরকারি টাকায় মানুষকে সাহায্য পাইয়ে দেওয়া, তার একটা প্রভাব আছে। এটার সঙ্গে আরজিকরের কোনো সম্পর্ক নাই। আরজিকর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। আন্দোলন করে পেছনে দাঁড়িয়ে থেকে বিজেপি সিপিএম ভেবেছিল যে নেপোয়ে মারে দই। আরজিকরের প্রভাব পড়বে না, কারণ আরজিকর নিয়ে কোনো বিবাদই নেই। আমরাও চাচ্ছি যে দোষীর শাস্তিও হবে, আর আরজিকরের যারা ডাক্তার তারাও সেটা চাইছে। সুতরাং আরজিকরের প্রভাব কি? আরজিকর তো আমার বিরুদ্ধে নয়, ডাক্তাররা তো আমাদের বিরুদ্ধে নয়, বা আমরা ডাক্তারের বিরুদ্ধে নয়। এটা লাগিয়ে দিচ্ছে সিপিএম, ভেবেছিল যে ওই নেপোয়ে মারে দই।